Hey guys, Assalamu alaikum. Myself Azur Islam. Welcome to my another vlog. তো আজকে গেতাছি হলো বঙ্গাইগাঁও বীজজোড়া ওয়াটারফল যেন মানুষে গাও দেয় ওই জায়গাটা গেতাছি ওয়াটারফলে গেতাছি মানে ওই জায়গাটা বীজজোড়া একটা ফেমাস জায়গা বঙ্গাইগাঁওয়ের ভিতরে। তো আমার সঙ্গে আছে কৌশিক আছে আরো দুইটা ফ্রেন্ড আইতাছে। তো আমরা ইনোয়া এরা পুরো রেডি হয়ে আছি, এইদিকে আছে R15 কৌশিকের। তো সবকিছু আঙ্গরে রেডি এই জায়গায় আর আমরা বয়ে আছি, এই যে ব্যাগ স্যাগ নিছি, কাপড় সবুর সবকিছু আছে, এভরিথিং বুঝতে নিছি, যা যা যাবতীয় বস্তু সবকিছু নিয়ে নিছি আমরা। তো এখন খালি ওই পার্টনার করে নিকে অপেক্ষা করেছি, ওরা আইলে আমরা এখনকার যাবো ওই দিকে। তো আমাদের এই জায়গা থেকে বঙ্গাইগাঁও বীজজোড়া ওয়াটারফল 40 কিলোমিটার হবো। তো প্রায় 1 ঘন্টা লাগবো গেতে। তো ওরা আইতে আইতে আমরা এই অল্প ওয়েট করি। তো টাইম দিল, ফোন মারছিলাম 10 মিনিটের মধ্যে যাবো। তো এই দুইটা ফ্রেন্ড যে দেখতেছেন এই দুইটা ফ্রেন্ডই কিন্তু আমাদের লোকে এখন গেতাছে। তো ওরা দুজন আর আমরা দুজন সব মিলিয়ে 4 জনে আমরা এক লগে গেতাছি। তো এখন আমরা এখান থেকে রেডি হয়ে গেলাম, একদম জার্নিটা স্টার্ট করে দিলাম আমাদের গন্তব্যস্থানের জন্য। তো পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবো। আর ওইখানে যায় আর কি কি হয় না হয় সবকিছু এই ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। আর আজকের ওয়েদারটাও কিন্তু একদম খুব সুন্দর একটা ওয়েদার দিছে, তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। তো ব্লগটা দেখার জন্য এক জায়গায় বয়ে পড়েন, ভালো মতো ব্লগটা দেখেন আর পুরো ফুল এনজয় করেন বাড়িতে বয়ে থেকে। তো এখন পেলাম হলো রৌমারি তেল দিব। তো গাড়ির তেল ভরাইতেছি, দুইটাই গাড়ি 500 টাকা ঢালা হইতেছে এটা। তেল ভরানি কমপ্লিট করে। তো এটা হলো রৌমারি তেল দিব, ওই 70 টাকা করাবো। সো আমরা সামনে সামনে খারাই আর ভরাইতেছে অল্প পরে পাই যাবো বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও এখান থেকে 3-4 কিলোমিটার দূরে বঙ্গাইগাঁও টাউন। তো বঙ্গাইগাঁও টাউনে যায় আপনাকে দেখাইতেছি বঙ্গাইগাঁও টাউনটা। তো দেখতে থাকেন। আমরা এখন আয়া পেলাম হলো চাপাগুড়ি ফ্লাইওভার। চাপাগুড়ি এইদিকে হলো বঙ্গাইগাঁও মেন টাউনটা হলো এইদিকে। তো আমরা এইদিকে এখন তো অল্প শর্টকাট যাবো, যেটা নাকি বীরনাঙ্গা রাস্তার ওই দিক দিয়ে যাবো। আমরা কিন্তু বঙ্গাইগাঁও মেন টাউন দিয়ে না যায়, আমরা আইসি হলো ঢালিগাঁও দিয়ে। তো ঢালিগাঁওর গ্রামের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। তো আর এই দিক দিয়ে খুব শর্টকাট হয়ে যায়, তার জন্যই এই দিক দিয়ে আইলাম। আচ্ছা, রাস্তা রং হয়ে গেছে গাইস। তো একটা বাইক জিগাইলাম আর কি, তো বললো এইটা না রাস্তা, রাস্তা আছে এইদিকে। আমরা আসি হলো এই দিক দিয়ে আসি। তো এখন আমাদের যাইতে হবে এই দিক। তো আমরা গেছিলাম আর কি অন্য দিকে গেছিলাম, বাইক একটা জিগাইলাম, বাইক হয়ে দিল, টেনশন নাই। তো আমরা এখন আয় পড়ছি নীলিবাড়ি। তো নীলিবাড়ি খারাইলাম, এই যে কৈশালের রস দিকে। তো কৈশালের রসটা খাই নেই, এনার্জি আয় করবো পুরা শরীরের মধ্যে। তো এনার্জিটা মেন, এনার্জি না হলে তো ঘোরাঘুরিটা করা যায় না পুরা। এই জন্য আমাদের সানিদুল দা কৈশালের রস অর্ডার দিয়ে দিছে। কিরম সেই না ভাই, কিরম মজা না? হ্যাঁ, কিরম লাগে ভাই? টেস্টি না? ওয়াও। তো এখান থেকে আর বেশি দূর নাই আমাদের গন্তব্য স্থান বীজজোড়া, যেটা নাকি গেতেছি আমরা গাউদুবার নিগা। তো আর প্রায় 10-15 মিনিট লাগবো। তো ব্লগটা দেখতে দেখেন শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবো দেখে। তো এখন কুচেলের রসটা খাই, খাইয়া দেয় এখান থেকে রওনা হমো। জায়গাটা কিন্তু সেই ভালো লাগছে। সামনে আছে পাহাড়, আর সব মিলে খুব ভালো লাগতেছে। একদম চারিদিকে পাহাড় আর পাহাড়, রাস্তাটা কিন্তু সেই সেই সেই।
সত্যি কথা বলতে কি আজকের ওয়েদারটা কিন্তু একদম সেই আলাদা লেভেলের ওয়েদার আসছিল। তো আইতে আইতে আমরা কিন্তু আয়া পায়ে গেলাম আমাদের গন্তব্যস্থান ফাইনালি। তো ওয়েলকাম টু বজ্র ওয়াটারফল। তো এখানে লেখাই আছে, তো দেখতে আছেন। তো এখানে হলো টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে টিকিট বানাই নেওয়া লাগবো। তো আমাদের টিকিটটা এখন বানাই নেই। তো একটা বাইকের জন্য 50 টাকার টিকিট, তো দুইটা বাইকের জন্য 100 টাকা। তো আমাদের টিকিট বানানো কমপ্লিট। তো এখন আমরা মেইন লোকেশনটা গেতেছি গাউদুবানিকে। তো ওই লোকেশনটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, খুবই মজা লাগবো। যখন আমরা ভিতরে এন্ট্রি করলাম, ওয়াও মজা না, চারদিকে খালি পাহাড় আর পাহাড়, আমরা আছি মাঝখানে, পুরো একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মজার একটা ভিউ, ওয়াও লাইভে এক্সপেরিয়েন্স এ মেড, লাইভে ঘোরাঘুরি করাটাই মেড, পুরো মজা লাগতেছে আইয়ারে। তো আমরা এখন একদম কাছাকাছি আয় করছি। তো এখন আমাদের গাড়িটা এখানে পার্কিং করা লাগবো। ওই জায়গায় পার্কিংটা করি, বাইক পার্কিং করে এই জায়গা থেকে হাইটে যেতে লাগবো আমরা। আমার গাড়িটা এই জায়গায় পার্কিং করা হয়ে গেলো, এই যে R15 দুইটা। তো আমরা আছি মোট 4 জন আছি আর কি। তো গাড়ি সারি পার্কিং করে আঙ্গে হাইটে যাওয়া লাগবো, পাহাড়ের উপরে ওঠা লাগবো, ওইটা দেখাইতেছি সবকিছু। তো এখন আমরা যাই। আরেকটা কথা এগুলোকে, এই যে দামি হেলমেট নিয়ে যে বিপদে পড়ে গেছে গা, হেলমেটটা এই যে দামি হেলমেট কিনলে একটাই ভেজাল, কি হেলমেট হাতে নিয়ে ঘোরার লাগে। কমসে কম 1.5-2 কেজি ওজনের একটা হেলমেট হাতে নিয়ে ঘোরার লাগে। তো দামি হেলমেট তো থেকে যাওয়াটাও সম্ভব না, যদি হারায় যায় শেষ, 5,000 টাকা একবারে শেষ। তো এখন এই যে এটা হলো রাস্তা এটা যাওয়ার জন্য। বহুত মানুষ হয়, বহুত মানুষ আসামের বিভিন্ন জায়গা থেকে এই জায়গা মানে গাউদবানিকা আহে আর গুরবানিকা আহে। তো আমরা আজকে আয় পড়লাম। এই যে পাহাড়ে ওঠা এখন জার্নি আমাদের স্টার্ট হয়ে যাবে এখান থেকেই। সানিদুল আগে আগে গেতেছে, পুরো এক্সপিরিয়েন্স আছে ওর পাহাড়ে ওঠার। তো আমার ওইরকম একটা এক্সপিরিয়েন্স নাই পাহাড়ে ওঠার, যাই হোক তাও চেষ্টা করতেছি। আর এই যে কৌশিক আছে পাশে। আর এই জায়গায় একটা ছবি জায়গায় খুবই ভালো লাগলো আর কি, জুবিনদার ছবি আঁকায় রাখছে এই জায়গায়। মিনি ওয়াটারফল, এটা মিনি ওয়াটারফল। এই যে ছোট ছোট পোলা মানে এই জায়গায় গাও দিতেছে। তো বন্ধুরা দেখতে আছেন আমাদের মেইন লোকেশনে আমরা কিন্তু পেয়ে গেছি। তো ভিউটা দেখেন কি মজাদার ভিউ। তো সবকিছু মিলে পুরো ভাল লাগতেছে, এরে পুরো মজা লাগতেছে ভিউটার দিকে, একদম মজার ভিউ। কিরম লাগতেছে নয়া? মজা না? তো ভাই তোমার কাছে কিরম লাগতেছে? মজা না? তো সব মিলে একদম ভালো লাগতেছে আর কি। এত দূর থেকে জার্নি করে আওয়ার পরে এই জায়গাটা আয়ের দেখে পুরো শান্তি লাগতেছে, ওয়াটারফলটা দেখে এটা। তো এই জায়গায় গাউদুবানিকা আইছি, তো বহুত মানুষ আইছে আর কি গাউদুবানিকা। তো আপনারা চাইলে এই জায়গায় আইতে পারেন, গাউদুবার বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে, পুরো মজার একটা জায়গা। তো অবশ্যই আবেন। আর কি কি করি সবকিছু দেওয়া যাচ্ছে ব্লগের মধ্যে। তো এখন আমরা গাউদুমো, পুরো গরম লাগছে কি তোমার। পুরা কাপড় চোর খুলে পুরা রেডি হয়ে গেলাম গা গাউদুবানিকা। পুরা মজা লাগতেছে গাইস। তো আপনারা যারা নাকি এখনো আহেন নাকি বটজোড়া ওয়াটারফলে, তো জলদি করে আয় পড়েন, পুরো মজা। তো গাইস মানুষের ভিড় দেখেন একবার। তো এই গাউদুবানিকা কত দূরের দূরের থেকে মানুষ হয়, মানুষের ভিড়টা দেখেন একবার, পুরা মানুষ কি আর কমো। আর পানিটা পুরা ঠান্ডা পানি, পুরো মজার পানি, ঠান্ডা একদম। ফটো ওঠার কাম চলতেছে বর্তমান, ফটো উঠি, তারপরে আপনাকে ভিডিও বানায় দেওয়া যাচ্ছে জায়গাটারে ভালো করে। তো এই যে পোস্ট দিয়ে বয়ে আছে ফটো ওঠার নিয়ে, তো ফটো মারি ওপরে এখন উপরে ফটো উঠলাম, ভিডিও করলাম। তো আগে নিচে যাই, নিচে যাই আর কয়েকটা শুট নেই। এই কালা চশমা নিচে কিচ্ছু দেওয়া যায় না, 20 টাকায় কোনো করে একবার শেষ হয়ে যায়। নিচে এই যে গাও দিতেছে বহুত মানুষ, সানিদুল নামতেছে বর্তমান। সানিদুল দেখে পুরা সাবধানে নামা লাগবো। তো কৌশিক নামতেছে এখন পুরা সাবধানে, কৌশিক সাবধানে নামো, ধরা লাগবো নাকি? তো গাইস এই যে একবার মানে ফটো মারতাছি, আমি আছি যে ফটো ক্যামেরাম্যান হিসাবে। পুরা ভাল লাগতেছে আয়ারে এই জায়গাটার মধ্যে, পুরা একটা গাও দিতেছি।
প্রায় 1 ঘন্টা হয়ে গেল গাও দিতাছি, তাও হাউস মিটতেছে না। দিও না। তো আমাদের উপরে গাও দেওয়া কমপ্লিট হলো, কমসে কম 1-1.5 ঘন্টা উপরে গাও দিলাম। তো এখানকার এই যে নিচে যাবো, নিচেও পুরা বহুত মানুষ আছে, তো আমরা নিচে যাই। তো দেখতে থাকেন, পুরো মজার। গাইস নিচে একবার ভিড়টা দেখেন মানুষের, চারোদিকে মানুষ। এই যে মেন মানুষ হলো এই জায়গায় দেখেন বহুত মানুষ, নিচে বেশিরভাগ মানুষ মানে নিচে গাও দিতেছে। হ্যাঁ একদম এই জায়গায় মানে ভালো করে গাও সব ধরি, ভালো করে গাও সব দিয়ে আমরা টাইমও হয়ে গেছে, 1.5 বেজে গেছে অলরেডি। তো আমাদের 1.5 ঘন্টা হয়ে গেল গাও দিতে যেতে। তো আর এনে অল্প টাইম 10-12 মিনিট গাও দিন, গাও ধরে মানে বাড়ির জ্বালা পড়ে। তো এনে দেখতে আছেন বহুত ভিড় আছে, মানে একজন একজন করে গাও বয়ে থেকে মানে ওয়েট করতেছি। মানে এই গ্রুপটার গাও দেওয়া হইলে তো আমরা গ্রুপটা যাবো। তো গ্রুপ হিসাবে গাও দিতেছে, মানে ব্যক্তি তো এক লগে জায়গা হয় না, ওই হিসাবে যে ভলেন্টিয়ার ভাই এই জায়গায় আছে। তো এগারে মানে 10-12 মিনিট গাও দেবো এরা, তারপরে এগারে উঠাই দিয়ে আঙ্গুর গ্রুপটা আমরা যাবো। তো আমরা তারপরে ওয়েট করতেছি না, বসে ওয়েট করি বহুত টাইম। আমরা একটু ওয়েট করলাম বই থেকে, আমরা যাই গাও দিই। চলো এখন আমরা যাবো। তো এই যে এরা এখন দুইটাতে করে ধোয়া হইলো আর আমরা যাবো। পুরা ঠান্ডা লাগতেছে, ঠান্ডা কি গাও ধোয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। প্রায় 2-2.5 ঘন্টা গাও দিলাম। তো গাও দেওয়ার পরে গাও দেওয়া শেষ হলো এই মাত্র। তো এখনকার কাপড় চোপড় পরে নিলাম, পরে এখনকার বাড়ির দিকে গেতাছি। তো এই জায়গায় একটা ভাইয়ের লোকে দেওয়া হলো, ভাইও ফেসবুকে ভিডিও বানায়। তো ভাইয়ের চ্যানেলের নাম দেখিয়েছিল জিয়ারুল জিরা বলু। আচ্ছা ফেসবুকে এই জায়গায় দেওয়া আছে, তো ফলো স্লো করে দিবেন আর সাপোর্ট করবেন। তো আজকে বিচজোড়া এরা পুরো ভালো লাগলো আর কি, ঘোরাঘুরি করলাম। আর বহুত মানুষ আহে এই জায়গাটা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে। তো আপনারা যারা এখনো আহেন নাই আর কি, তো অবশ্যই আবেন, এরা পুরা গাঁও সাও ঘুরবেন, এনজয় করবেন। তো আমি ফার্স্ট টাইম আইছিলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা বহুতই ভালো আছিল। ভাই আমি এর লগত নুয়াইছো আর আচ্ছা ওই যে ওরা কয়েকজনে আইছে আর কি ভাইরা। তোমরা আছো নাকি একবারে? আচ্ছা আমি সব কটা এক লাগে জানো। হ্যাঁ তো ঠিক আছে ভাই। তো এই জায়গায় যে পানি সানির দোকান সুকান দেওয়া আছে, একটা পানির বোতল নিয়ে নিলাম ইনো আর কি, কিছু খাই নাই, পরে বাড়াই নেই, বাড়াই হোটেলে যাই কিছু খাই নেবো আর কি। তো একটা জল নিছি ভাই, গাও সব ধুয়ে এলাম আর কি। বুট নিলাম, এই যে বুট আর যে পাপড় আছে, পানি নিছি। তো হালকা পাতলা কিছু খাই নাই, খিদা লাগছে। তো খায় তারপরে বাড়াই টাউনে যায় আর কিছু খামো আর কি, হোটেলে যায় এইখানে আর কি। আর কিছু পাওয়া যাচ্ছে না এরকম। তো যাই মানে বুট পাইছি, বুট তাই খাই নাই। হ্যাঁ বললাম মানে আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা ছিল, তো পার্কিং প্লেস আইলাম। তো গাড়িটা এখন বাই করে আমরা বাড়ির জামুগা। তো আজকের ব্লগটা মানে এই জায়গাতেই শেয়ার দিতেছি, আর আরেকটা জায়গায় যাবো আর কি আজকে। তো ওই ব্লগটা স্টার্ট করতেছি এখন। তো এখনকার কথা হলো যে ব্লগটা কিরকম লাগলো আপনার কাছে, যদি ভালো লাগে আর কি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না কইরা আনফলো মারি আর মানে ফলো স্লো করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কারা কারা আইছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জায়গাটা কিরকম অবশ্যই সব কিছু কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো থ্যাংক ইউ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ।